আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী বন্ধুগণ, দেশ প্রবাসে যে যেখানে আছেন, গ্রহণ করুন আমার হৃদয় নিংড়ানো গভীর ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, নিরন্তর শুভেচ্ছা কামনা। শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যার অশেষ করুণায় আমি আপনাদের সামনে উপস্থাপনায় আসতে পারলাম। দরুদ সালাম বিশ্ব মানবতার মূর্ত প্রতীক সাদিকুল আমিন নূরে মুজাসসাম ওয়াল মুসাজ্জাদ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কথা হলো, আমাদের জীবনটা দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে দৃশ্যমান, আর একটি হচ্ছে অদৃশ্যমান। দৃশ্যমান কি? আমরা খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, হাট বাজার করছি, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করছি, কৌশল করতেছি, আমরা পোশাক পরতেছি, সব দেখা যায়, নামাজ পড়তেছি, দেখা যায়। কিন্তু আমাদের মনোজগৎ, এটা দেখা যায় না। যার যার মনোজগৎ সেই জানে। অন্তর্যামী আল্লাহ তাআলা, তিনি সকলের অন্তরের খবর জানে, কিন্তু অন্যরা জানে না। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ হচ্ছেন মানুষের অন্তর্যামী, অন্তরের খবর তিনি জানেন। তো মানুষ অসুস্থ হলে, শারীরিকভাবে অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, মানুষ ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেয়, সোজা কথা, চিকিৎসা নেয়। কেউ সুস্থ হয়, কেউ বা আবার ওই অসুস্থতার মধ্য দিয়েই পৃথিবী থেকে প্রস্থান করে, চির বিদায় নেয়। কিন্তু অন্তরের ব্যাধি, আত্মার ব্যাধি, এর কোনো হাসপাতাল নেই, এর কোনো চিকিৎসালয় নেই, এর কোনো ডাক্তার নেই, দৃশ্যমান ডাক্তার নেই। হ্যাঁ, আবার দৃশ্যমান ডাক্তারও আছে, যারা কোরআন হাদিস ভালো জানে, ঈমান ইসলাম ভালো বোঝে এবং মানে, যারা আল্লাহ পথের প্রতীক, আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন, যারা শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত সব জানেন, বোঝেন, সে পথে যারা হেঁটেছেন, দিন কি, শরীয়ত কি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এই জীবন বিধান যারা জানে, তাদের কাছে গেলে রুহের খোরাক পাওয়া যায়, রুহের চিকিৎসা পাওয়া যায়। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহর নির্দেশ হলো, তোমরা যারা জানো না, পরকালে অজুহাত দিও না, বেঁচে থাকতেই যারা জানে তার কাছে যাও, জানো, শেখো আর মানো। সেজন্য আমাদেরকে জানতে হবে, দিনের পথে পরলৌকিক জীবন আরেকটি আছে। দুনিয়ার জীবন দুটি ভাগে বিভক্ত, দৃশ্যমান, অদৃশ্যমান। পরকালের জীবন হলো আরেকটি জীবন, সেই জীবনের আবার দুটি ভাগ আছে, একটি হলো সফলতার ভাগ, আরেকটি হলো বিফলতার ভাগ। এই সফলতা বিফলতার ভাগ পরকালে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ডে অফ জাজমেন্ট, যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন সেটা ঘটবে। সেটা ইমানের বিষয়, বিশ্বাসের বিষয়, সেটা এখন দেখানো যাবে না। তো কথা হচ্ছে, সূরা আত-তাগাবুন মানে জয় পরাজয়, সফলতা আর বিফলতা। আপনি পরকালের সেই সফলতা বিফলতার জন্য আপনার এই দুনিয়ায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি সফলতা পেতে চান, তাহলে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঈমান এবং ইসলামের পথে চলতে হবে, কোরআন এবং সুন্নাহর পথে চলতে হবে, আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে, দিনদার, ঈমানদার, পরহেজগার আল্লাহওয়ালাদের পথে চলতে হবে, নেককার হওয়া লাগবে। জীবনে যত ভুল, অন্যায়, অপরাধ আছে সবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আর নতুন জীবন হবে, সে জীবন হবে পুণ্যময় জীবন। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিক এনায়েত দান করুন। আমরা কোরআনের পথে চলব, হাদিসের পথে চলব, আল্লাহ রাসূলের পথে চলব,
আমরা আমাদের জীবনের ভুলকে সংশোধন করে আগামী দিনের জন্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় সুবাসিত জীবন গড়ে তোলার দীপ্ত শপথ গ্রহণ করে আমরা বাকি জীবনটাকে আল্লাহর পথে নিবেদিত করব, তাহলেই আমরা সফল হব। সকলের শুভকামনায় নিচ্ছি বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।